ওয়েলকাম টু পিসিটিভি ক্লাস 7 এর চ্যাপ্টার 5 সূচকের ধারণার পার্ট 5 পড়তে চলেছি। এটাতে 8 এর অঙ্কগুলো করব। আগের পার্ট 4-এতে আমরা দেখেছিলাম যে আমরা নিজে করি 5.8 এর 5 এর 2 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা এর বাকি অঙ্কগুলো করব। তো সো লেটস স্টার্ট ইট। আমাদের নিজে করি 5.8 এর 3 নম্বর অঙ্কটাতে বলেছে 5 to the power 9 into 5 to the power 6 হোল বাই 5 to the power 7 ইকুয়াল টু কত আমাদের বার করতে হবে। তো দেখো, আমি তোমাদের আগের দিন বলে দিয়েছিলাম যে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের একটা টার্গেট থাকবে যে হয় আমরা বেসটাকে সমান করব, নয় আমরা ঘাতটাকে সমান করব। তো মেনলি তোমাদের এখানে বেসটাকেই সমান করতে হবে অঙ্কগুলোতে। তো এখানে তোমাদের দেখো যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটার বেসটা তোমাদের সমান করেই দিয়েছে। এর সব তিনটে যে মানে এখানে যে পদগুলো রয়েছে, তিনটে পদ, সেই তিনটে পদেরই দেখো তোমাদের বেস একই। তাহলে আমরা কি করব এবার, না যে সংখ্যাগুলো দিয়ে দিয়েছে, এই যে পদগুলো দিয়ে দিয়েছে, আমরা আগে গুণের কাজটা করব। তো দেখো, আমরা নিয়মে শিখেছিলাম যে যদি গুণ হয়, গুণ করার ক্ষেত্রে বেসগুলো একই হলে কি হয়, ঘাতের যোগ হয়। তো আমরা সেটাই এখানে অ্যাপ্লাই করব। এখানে তাহলে কি হবে না, ঘাতটার যোগ হবে। আমাদের বেসটা বসে গেল। এরপর ঘাতগুলো যোগ করো, ইন্টু +6 হোল বাই যেটা নিচে ছিল সেটাকে আমরা এখানে লিখে দিলাম। এরপর এখানেতে আমরা এটা ক্যালকুলেশন করে নিই, কত হচ্ছে। ক্যালকুলেশন আমাদের করলে হচ্ছে 15। তো এক্ষেত্রে কিন্তু এইটাকে তোমাদের ঘাতে লিখতে হবে। এটা কিন্তু তোমরা ভুল করেও এই বেসের সঙ্গে লিখে দিও না, তাহলে কিন্তু এটার অ্যান্সার আলাদা হয়ে যাচ্ছে, মানে আলাদা হয়ে যায়। তোমাদের এটা কিন্তু ঘাতেই যোগ করতে হবে এবং যোগ করে অ্যান্সারটাও ঘাতেই লিখতে হবে, কারণ তোমরা ঘাতের যোগ করছো। ওকে, এরপর নিচে যেটা ছিল সেটা আমরা লিখে দিলাম 5 to the power 7। এরপর দেখো, যখন ভাগ হয়, এখানে বাই মানে কি হচ্ছে না, ভাগ হচ্ছে। ভাগের ক্ষেত্রে বেস একই হলে কি হয় না, ঘাতের বিয়োগ হয়। ঠিক সেম ঘাতের বিয়োগ। তো ঘাতের বিয়োগ করলে এখানে কত হচ্ছে না, 15 থেকে যদি তোমরা 7 বিয়োগ দাও তাহলে কত পড়ে থাকে না, 8 পড়ে থাকে। এটা হয়ে গেল তোমাদের অ্যান্সার। এরপর দেখো, 4-এর অঙ্কটাতে আমাদের বলে দিয়েছে 6 to the power 4 into 3 to the power 8 হোল বাই 3 to the power 12 ইকুয়াল টু কত, সেটা তোমাদের বার করতে হবে। তো এখানে কি করব আমরা, আমাদের টার্গেট যেটা আছে সেটা ফিক্সড, আমাদের বেসটাকে সমান করতে হবে। তো দেখো, বেসটাকে সমান করতে গেলে আমরা সূচকের ধারণার সেখানেতে আমি তোমাদের যখন নিয়মগুলো এক্সপ্লেন করছিলাম তখন সেখানেতে আমি বলেছিলাম যদি এইগুলোকে উৎপাদকে ভাঙা যায়, যদি তোমাদের বিশেষ প্রয়োজন পড়ে, তবে এই সংখ্যাটাকে কি করতে পারো, তোমরা উৎপাদকে ভেঙে দিতে পারো। মানে সেই জিনিসটা কীরকম হয়তো আমি তোমাদের ঠিকঠাকভাবে এক্সপ্লেন করতে পারছি না। যেমন ধরো এই রকম, এই নিয়মটা তোমরা শিখেছিলে। যেমন ধরো 6 মানে কি, 6 মানে 3 into 2, তাই তো 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে। 3 into 2, আমাদের যে সহগ দুটো দরকার, আমাদের এখানে যে বেস দরকার সেই বেসটা কি না 3, তাই তো। তাই আমরা 3 এর বেসে এটাকে ভেঙে নিলাম, আর একটা 2 এর বেস। আমাদের এখানের মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইটাকে যখন আমরা ভাঙবো, যে বেসটা আমাদের চাই, যেমন এখানে আমাদের চাই 3, বেসে আমাদের চাই 3, সেই বেসটা যেন থাকে। বাকি যদি অন্য কোনো বেসও তৈরি হয়ে যায় তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু যে বেসটা আমাদের চাই সেই বেসটা কিন্তু এখানে থাকতে হবে। ওকে, দেখো এখানে 3 দুগুণে 6 লেখা যায়, তো 6 এর বদলে আমরা 3 into 2 লিখতে পারি। এটা আমরা নিয়মে শিখেছিলাম। এরপর এটার আমরা যে হোল টু দি পাওয়ার 4 ছিল সেটা আমরা এখানে লিখে দিলাম, ইন্টু এখানে কত আছে, যা আছে আমরা তাই লিখে দিলাম 3 to the power 8 হোল বাই 3 to the power 12। এরপর এখানে আমরা কি করব না, ব্র্যাকেটটা তুলে দেবো। ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে না, এই ঘাতটা এ একবার পেয়ে যাবে, আবার এই ঘাতটা এ একবার পেয়ে যাবে। তো কি হবে সেটা না, 3 to the power 4 হোল ইন্টু 2 to the power 4 ইন্টু এটা যেরকম আছে সেরকম তোমরা লিখে দাও, 3 to the 3 বাই 3 to the power 12 হয়ে গেল। এরপর এখানে কি করতে হবে না, একই বেস যেগুলো সেগুলো কি হবে না, কাছাকাছি নিয়ে আসি আমরা, 0 to the power 8 ইন্টু 2 to the power 4 হোল বাই 3 to the power 12। এরপর আমরা জানি যখন বেস একই হয়ে যায় এবং আমরা গুণ করি সেক্ষেত্রে কি হয় না, ঘাতের যোগ হয়, ঘাতগুলোর যোগ হয়ে যাবে।
এখানে তোমরা বলবে যে তাহলে এইটার যোগটা হলো না কেন, কারণ দেখো এর ঘাত এর যে বেসটা সেটা কিন্তু আলাদা, তাই তো এর বেসে 2 আছে, এর বেসে 3 আছে। আমাদের কি শর্ত ছিল যে বেস এক থাকতে হবে, বেসটা যদি আলাদা হয়ে যায় তাহলে কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে না। এরপর হোল বাই 3^12। এরপর এখানে অ্যান্সার কত হচ্ছে না 3^12 হচ্ছে অ্যান্সার, তাই তো এখানে এটা আমরা যোগ করে এখানে 12 করছি। দেখো 4 আর 8 হয় 12, তাই আমরা এখানে 12 লিখেছি। এরপর যা আছে আমরা তাই লিখে দিলাম। এরপর দেখো আমরা কিন্তু এখানে কাটাকুটি করতে পারবো না। তোমরা বলবে যে এখানে তো সহজে এটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু সূচকের নিয়ম, সূচকের নিয়মে কাটাকুটি হয় না, ঘাতে বিয়োগ করতে হয়। ওকে, মানে ঘাতগুলোর বিয়োগ করে তোমাদের দেখাতে হবে, এখানে কাটাকুটির কোনো সিন নেই। তো দেখো এখানের মধ্যে এই দুটো বেশ একই হয়ে যাচ্ছে, তাই তো। আর এদের মধ্যে কি জিনিস কাজ করছে না ভাগ, তাই তো এদেরকে ভাগ করা হচ্ছে একে অপরকে দিয়ে, তাই তো। তাহলে ভাগের ক্ষেত্রে আমরা জানি কি না ঘাতের বিয়োগ হয়, তো ভাগের ক্ষেত্রে ঘাতের বিয়োগ, তাই আমরা ঘাতের বিয়োগ করে দিই। 12 এর ঘাত মাইনাস এর ঘাতটাকে 12 বিয়োগ দেবো, মানে এই ঘাত থেকে এই ঘাতটা বিয়োগ দেবো, তো এই ঘাত থেকে এই ঘাত বিয়োগ হয়ে গেছে, ইন্টু যেটা আমাদের ছিল সেটা আমরা লিখে দিলাম, ইকুয়াল টু এখানে কত হচ্ছে না এখানেতে দেখো 12 থেকে 12 বিয়োগ করলে হয় 0, মানে 3^0, আর এদিকে যেটা ছিল আমরা সেটা লিখে দিলাম। এবার যে কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে হয় 1, সেটা আমরা জানি। ওকে, আমি খেয়াল করিনি এই জায়গাটা, দেখো আমি বুঝতে পারিনি যে তোমরা এটা দেখতে পাচ্ছ না, আমার ক্যামেরার দিকে খেয়াল ছিল না। তো এখানে দেখো আমি এই জায়গাটা থেকে আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদের। আমরা কি জানি, যদি বেস একই হয় আর এদের এখানে কি হচ্ছে, এদের দুজনকে ভাগ করা হচ্ছে, তাই তো বাই আছে তার মানে ভাগ করা হচ্ছে, এবং ভাগের ক্ষেত্রে যদি বেস একই হয় তাহলে কি হয় না ঘাতের বিয়োগ হয়, তার মানে এর ঘাত থেকে এর ঘাতটা বিয়োগ হয়ে যাবে। তো সেটাই আমরা করেছি, 3 এর মাথায় যে বেসটা ছিল একটা বেস আমরা লিখেছি, এরপর এর ঘাতে 12 ছিল 12 লিখেছি। কি হবে এখানে, যেহেতু ভাগ হচ্ছে তাই বিয়োগ হবে, তাই আমরা বিয়োগ চিহ্ন দিয়েছি, এরপর এর ঘাতটা এখানে লিখে দিয়েছি। এরপর দেখো এর ঘাতগুলো বিয়োগ হয়ে যাচ্ছে, ইন্টু এই দিকে যেটা ছিল সেটা আমরা এখানে লিখে দিয়েছি 2^4। এরপর ঘাতের বিয়োগ করলে 12 থেকে 12 বিয়োগ করলে হয় 0, এখানে 3^0 হয়ে গেল, ইন্টু 2^4 যেটা ছিল সেটাই রইল। এরপর আমরা জানি কি না যে কোনো কিছু 2^0 হলে তার অ্যান্সারটা কি হয় না যে কোনো কিছু 2^0 ইকুয়াল টু 1, তাই আমাদের যে কোনো কিছু 2^0 ইকুয়াল টু এখানে আমাদের 1 বসে গেল, ইন্টু 2^4, তাই তো 2^4 আমাদের এখানে বসে গেছে। এরপর 2^4 মানে কত, 2^4 এখানে 1 যেরকম আছে 1ই থাকলো। এরপর 2^4 মানে কত, মানে আমরা জানি যে যে কোনো কিছুর মাথায় যত থাকে, মাথায় মানে ঘাতে যত থাকে সেই সংখ্যাটাকে, যা সংখ্যার মাথায় সেই সংখ্যাটা রয়েছে, মানে যে সংখ্যাটা বেসে রয়েছে তাকে কি করতে হয় না এতবার, মাথায় যত থাকে ততবার লিখে গুণ করতে হয়, মানে ঘাতে যত থাকে ততবার লিখে গুণ করতে হয়, তাই তো আমরা এটা জেনেছি। তাহলে এর ঘাতে কত আছে 4 আছে, মাথায় 4 আছে, তাই 2কে আমরা 4 বার লিখে গুণ করব। 2কে যদি 4 বার লিখে গুণ করতে হয় সেটা তোমরা রাফে করে নিও, এবং অনেকেই তোমরা মুখে মুখেই বলতে পারবে 2কে 4 বার লিখে গুণ করলে হয় 16, কিন্তু এখানে কিন্তু নামটা নয় যে 2 আর 4 গুণ করে দিলাম 8 আসছে, তা কিন্তু নয়, 2কে 4 বার লিখেই গুণ করতে হয়, মানে এই জিনিসটা 2কে তোমরা 4 বার লিখলে এবার গুণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, অ্যান্সার কত আছে তোমাদের না 16, তাই তো। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে গেল 16। এরপর যে কোনো কিছুর সঙ্গে যদি 1 যোগ করা হয়, গুণ করা হয়, তাহলে কি হয় না যে সংখ্যাটার সঙ্গে 1 গুণ করা হচ্ছে সেই সংখ্যাটাই বসে যায়, তার মানে 16 1কে কত হয় না 16, তাই এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো এরপর দেখো আমাদের 5-এর অঙ্কটায় বলেছে 25 স্কোয়ার ইন্টু 25^5 হোল বাই 5^10 ইকুয়াল টু কত তোমাদের বার করতে হবে। তো তোমরা কি করবে না দেখো এখানে কার বেসটা তোমাদের সমান করে দিয়েছে কিংবা তোমাদের করতে হবে, দেখো তোমাদের এখানে এই দুটোর বেস তোমাদের সমান করে দিয়েছে, তোমাদের কাজ আরো সহজ হয়ে গেল। আমরা জানি যদি বেস সমান হয় এবং গুণ হয় দুটো পদের মধ্যে তাহলে কি হবে না সেই দুটো পদের ঘাতের যোগ হয়ে যাবে, তো এর ঘাতে আছে 2, এর ঘাতে আছে 5, যোগ হয়ে যাবে এর ঘাতটা, তাই তো এর ঘাতটা এই যোগ হয়ে গেল, এবং এটা কিন্তু ঘাতেই লিখবে যোগটা, হোল বাই 5^10 ইকুয়াল টু এর ঘাতটা যেহেতু যোগ হয়ে গেছে, সরি যোগ হয়নি আমরা যোগ করে নেবো, এখানে যোগ করলে কত হচ্ছে না 7 হচ্ছে, হোল বাই 5^10 হয়ে গেল।
ইকুয়াল টু, এরপর এখানে কত হচ্ছে না, এখানে আমাদের কি করতে হবে না, এই বেসটাকে কি করতে হবে না, আমাদের 5-এর বেসে ভাঙতে হবে। আমরা কি করতে পারি না, বড়টাকে ছোট করতে পারি, ছোটটাকে তো বড় করতে পারি না, বড়টাকে একটু ছোট বেসে ভাঙতে পারি, ছোটটাকেও বড় বেসে ভাঙতে পারি, কিন্তু সেক্ষেত্রে তোমাদের বাই অ্যান্সার এই ধরনের অ্যান্সারটা তোমাদের অন্যভাবে আসবে, তোমাদের একটু ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে, ক্যালকুলেশনটা একটু তোমাদের কাছে হার্ড হয়ে যাবে, কিন্তু এইভাবে করতে গেলে তোমরা যদি বড়টাকে ছোটোতে ভেঙে নাও তোমাদের কাছে ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। তো এখানে বড়কে না 25, ছোটোকে না 5, তা আমাদের কী করতে হবে না 25টাকে 5-এর বেসে ভাঙতে হবে। যদি 25টাকে আমরা 5-এর বেসে ভাঙি তাহলে কি হবে না, 25-এর জায়গায় আমরা এটাই লিখতে পারি 5 × 5, 5 × 5 = 25, এবং এর মাথায় যেহেতু 7 ছিল তাই আমরা এর মাথাতেও 7 দিয়ে দিয়েছি, হোল বাই 5^10 হয়ে গেছে। ইকুয়াল টু এখানে কত হচ্ছে না, এখানে হচ্ছে দেখো তোমরা এখানে দুটো রুল ফলো করতে পারো, রুল নয় ঠিক টেকনিক ইউজ করতে পারো। কি টেকনিক না, দেখো এখানে আমরা কি করতে পারি না, এই ঘাতটা কি হবে না একে দিয়ে দিতে পারি, আর ঘাতটা একে দিয়ে দিতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের কাছে ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যাবে। আমি দুটোই তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা করবে। এখানে দেখো এই ঘাতটা আমরা একবার একে দিয়ে দিলাম, আবার এই ঘাতটা আবার একবার একে দিয়ে দিলাম, এই দুজনকে আমরা ঘাতটাকে সমানভাবে ভেঙে এর দুজনকে দিয়ে দিয়েছি। এরপর এখানে হচ্ছে 5^10 হয়ে গেল নিচে যেটা ছিল। এরপর এখানে কি করতে হবে না, যেহেতু বেস একই, গুণ হচ্ছে ঘাতের যোগ হবে, তো ঘাতের যোগ করলে কত হচ্ছে না 7 + 7, আর বাই 5^, এখানে 10 ছিল সেটাই হলো। এরপর 7 + 7 এখানে কত হচ্ছে না 5^14, হোল বাই 5^10 হয়ে গেল। এরপর দেখো তোমাদের বেস একই কিন্তু ভাগ হচ্ছে, তাহলে কি হবে না ঘাতের বিয়োগ হবে, তো ঘাতের বিয়োগ করলে কত হচ্ছে না 14 - 10, তো অ্যান্সার কত হচ্ছে না 5^4, তাই তো। এবার 5^4 মানে কত, 5^4 মানে 5টাকে 4 বার লিখে গুণ, 5টাকে 4 বার লিখে গুণ করলে কত হয় না 625, এটা হয়ে গেল তোমাদের অ্যান্সার। এবার আমি বলছিলাম যে আর একটা টেকনিক যেটার মধ্যে তোমাদের ক্যালকুলেশনটা ছোট হয়ে যাবে। এরপর দেখো আমরা জানি যে যখন দুটো একই পদ আমরা বর্গ করি, এখানে দেখো দুটো একই পদ, এদের যখন বর্গ নয়, যখন এদের আমরা গুণ করি তখন এই দুটো যেহেতু দুবার লিখে গুণ করছি, এদের জায়গায় আমরা কি এর মাথায় এর ঘাতে 2 লিখে দিতে পারি। মানে দেখো এই জিনিসটা এইখান থেকেই তোমাদের রুলটা সেটা আলাদা হয়ে যাবে, মানে টেকনিকটা আলাদা হয়ে যাবে, তোমাদের ফর্মটা আলাদা হয়ে যাবে, কিভাবে তোমরা করছো সেই টেকনিকটা তোমাদের এখানে আলাদা হয়ে যাবে। সেটা কি হবে না, এখানেতে দেখো এটা আমরা দুবার লিখে গুণ করছি, তাহলে এর জায়গায় আমরা কি এটা লিখতে পারি, লিখতেই পারি, কারণ যখন আমরা এর ঘাত থেকে এই 2টা সরাতে যাব তখন আমাদের কি করতে হবে না এই 5টাকে 2বার লিখে গুণ করতে হবে, ঠিক এইভাবে 2বার লিখেছি দিয়ে গুণ করেছি, তাই তো। এরপর আমাদের ঘাতে যেটা ছিল সেটা আমরা এখানে লিখে দিলাম, হোল বাই এখানে কত হবে না 5^10 ইকুয়াল টু, এখানে দেখো এইগুলোর ক্ষেত্রে আমরা কি করছিলাম না, যখন এদের গুণ করা হচ্ছিল আমরা ঘাতগুলো যোগ করছিলাম, কিন্তু এই জায়গাটা দেখো একটু ডিফারেন্ট, মানে এর ঘাত হোল টু দি পাওয়ার আর একটা ঘাত, দুটো ঘাত রয়েছে, মাঝে ব্র্যাকেট রয়েছে। আমরা জানি ব্র্যাকেট কিসের কাজ করে, তোমাদের মনে রাখার জন্য আমি বলে দিয়েছিলাম যে ব্র্যাকেট কাজ করে গুণের। তো সেক্ষেত্রে যখন আমরা ব্র্যাকেটটাকে তুলবো তখন কি হয়ে যাবে না এইটা আর এইটা এদের দুজনকার মধ্যে গুণ হয়ে যাবে, ওকে। তো এই দুজনকার মধ্যে গুণ হয়ে গেলে কত হয়ে যাবে না 2 আর 7 গুণ করলে কত হয় না 14 হয়ে গেল, এটা হোল বাই কত হচ্ছে না যেটা ছিল 5^10 সেটাই। এরপর এখান থেকে অ্যান্সারটা কত আসছে না 5^4 হচ্ছে, 5^4 মানে কত না 625, 625। তো দেখো এখানে ক্যালকুলেশন তো তোমাদের ছোট হয়ে গেল, তো যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেটাই এখান থেকে করবে। 2^3 into 3^9 মানে 2 কিউব into 3^9 হোল বাই 3^6 into 6 কিউব। তো এখানে যদি আমি 6^2 বা 6^3 বলে ফেলি তো সেখানে তোমরা একটু বুঝে নেবে, এখানে 3^2 আর 6^3 এরকম ধরনের এগুলো কিন্তু কিউব আর স্কোয়ারই, ওকে। তো এখানে আমাদের কি করতে হবে না দেখতে হবে যে বেসগুলো আমাদের সমান আছে কিনা, আমাদের এখানে যদি সমান না থাকে আমাদের বানিয়ে নিতে হবে। তো দেখো এখানের মধ্যে এই দুটো বেস সমান, কিন্তু আমাদের একটা করে তো লাভ নেই, আমরা এই 2-এর বেসেও কোনোটাকে ভাঙা যায় কিনা আগে দেখে নিই, যদি না যায় একান্তই তাহলে আমাদের তো এটাকে করতেই হবে। তো দেখো 2-এর বেসে একটাকে ভাঙা যাচ্ছে, এটাকে আমাদের 3 মিলে গেছে,
আমাদের চাই কার কার বেসটা আমাদের চাই, যেটা আমাদের কাছে নেই, যেমন হচ্ছে 2, এই বেসটা আমাদের চাই, এটা আমাদের কাছে নেই। তো আমরা কি করব না এই 6টাকে এই 2-এর বেসে ভাঙবো, যাতে এইটার আরেকটা একই দেখতে বেস তৈরি হয়, এবং এইটার সঙ্গে আমরা বেসটাকে সমান করে ঘাতে ঘাতে যোগ বা ভাগ, যোগ বা বিয়োগ যা হবে তা করতে পারি। আমাদের এটা যেরকম আছে আমরা সেরকমই লিখে নিলাম। ইন্টু এইটাকে কি করতে পারি, 6-এর জায়গায় আমরা লিখতে পারি 3 × 2 লিখতেই পারি। হোল বাই এখানে কত হবে না 3 হোল টু দি পাওয়ার 3 বা হোল কিউব বলতে পারো তোমরা, হয়ে গেল। এরপর দেখো এখানেতে আমরা যেহেতু 6-এর জায়গায় 2 আর 3 লিখেছি, আমরা কি করব না এই 3টাকে একে একবার দিয়ে দেবো, আবার এই 3টাকে একে একবার দিয়ে দেবো, এই ঘাতটা যেহেতু এই দুজনকারই। এই ঘাতটা একবার এ পাবে, 3 কিউব হয়ে যাবে, ইন্টু 2 কিউব হয়ে যাবে। এরপর এখানে কি হবে না আগে আমরা এই জায়গায় দেখি যে এই ওপরে ওপরে বা এই নিচে নিচে কোনো জায়গায় কোনো কিছু আমরা করতে পারি কিনা, কোনো ঘাতে ঘাতে যোগ বা ঘাতে ঘাতে বিয়োগ কিছু করতে পারি কিনা। তো দেখো এইখানেতে এই দুটোর বেস সমান, তাই আমরা এর ঘাতে ঘাতে যোগ করতে পারি, যেহেতু এখানে গুণ হচ্ছে, ওপরে কিছুই হচ্ছে না, তো ওপরে যা লেখা আছে আমরা তাই লিখে দিই। আমরা এগুলোকে কি করে দেবো, যোগ করে দেবো ঘাতে ঘাতে, ইন্টু এটা যেটা ছিল 2 কিউব সেটাই আমরা লিখে দিলাম। এরপর এখানে কত হচ্ছে না 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 9 হোল বাই এখানে কত হচ্ছে না 3 টু দি পাওয়ার 9ই হয়ে যাচ্ছে এখানে, যেহেতু আমরা 6 আর 3 যোগ করেছি, ইন্টু 2 টু দি পাওয়ার 3 হয়ে গেল। এরপর এখানে দেখো এখানে যেহেতু তোমাদের দুটো তিনটে পদ একই, কিন্তু এখানে তোমরা কাটাকুটি করতে পারবে না, কারণ সূচকে আমাদের নিয়ম ওয়াইজ ঘাতের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমাদের যোগ বিয়োগ করে অঙ্কটাকে সলভ করতে হবে, আমরা এখানে কাটাকুটি করতে পারবো না। তো আমরা দেখে নিই, এই দেখো এইখানে এই দুটো বেস সমান, ভাগ হচ্ছে, তাই তো এখানে বাই আছে, ভাগ হচ্ছে, এই দুটো বেস তোমরা কিন্তু এইটার সঙ্গে এটা দেখো না, এইটার সঙ্গে এটা গুণ হচ্ছে, কিন্তু তোমাদের দেখতে হবে যে এই বেস আর এই বেস এই দুজনকার মধ্যে কি হচ্ছে, ভাগ হচ্ছে না গুণ হচ্ছে। দেখো এই দুটোর মধ্যে কি হচ্ছে না ভাগ হচ্ছে, এই যে বাই আছে, তাহলে কি হবে না ঘাতের বিয়োগ হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 3 মাইনাস 3 এর ঘাত আর এর ঘাত বিয়োগ হয়ে গেল, ইনটু করে দিলাম। এখানেতে এর ঘাত আর এর ঘাত কি হবে না বিয়োগ হবে, কারণ দেখো এই দুটো বেস একই, ঘাতের বিয়োগ হবে কারণ এখানে ভাগ হচ্ছে, 9 মাইনাস 9। এখানে অ্যান্সার কত হলো না 2 টু দি পাওয়ার 0, এখানে অ্যান্সার হলো 3 টু দি পাওয়ার 0, এখানে অ্যান্সার হলো 1, এখানে অ্যান্সার হলো 1। তাই তো যে কোনো কিছু টু দি পাওয়ার 0 মানেই কত হয় না 1 হয়, আর 1 1 মাল্টিপ্লাই করলে হয় 1, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর দেখো আমাদের 7-এর অঙ্কটায় বলেছে a টু দি পাওয়ার 7 হোল বাই a টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার a টু দি পাওয়ার 2 বা a স্কোয়ার। এখানে তোমাদের একটা শর্ত বলে দিয়েছে কি না a নট ইকুয়াল টু 0, মানে a যাই হয়ে যাক, এর মান যাই হয়ে যাক 1 2 10 লাখ 10,000 500 1 মিলিয়ন যাই হোক না কেন, এর মান কখনোই 0 হবে না। এটা তোমরা মাথায় রাখবে যে এর মান যাই হয়ে যাক না কেন, যা খুশি হতে পারে, কিন্তু 0 হবে না, এটা আমাদের শর্তে বলে দিয়েছে। আমরা কি করব না দেখি যে বেসগুলো সমান আছে কিনা। তো দেখো এখানে বেস তোমাদের সমান করেই দিয়েছে, 3টে বেসই তোমাদের সমান, কিছুই তাহলে বেস সমানের করার জন্য কোনো কাজই তোমাদের করতে হবে না। তো এখানে দেখো সবার আগে তোমাদের দিয়ে দিয়েছে এই দুটো, তো তোমরা কি করবে এখানে সেক্ষেত্রে না প্রথমে তোমরা এই দুটোকে আগে ভাগ, মানে এই দুটোকে ক্যালকুলেশন করে নাও, এখানে বেস একই, ভাগ হচ্ছে, তাই তো বাই আছে, কি হবে না ঘাতের বিয়োগ হয়ে যাবে, তো 7 মাইনাস 5 হয়ে গেল, ইন্টু এটা যে যা ছিল আমরা তাই লিখে দিলাম, ইকুয়াল টু এখানে কত হচ্ছে না ঘাতের ভাগ বিয়োগ করে নিলে 2 অ্যান্সার আসছে আমাদের কাছে। এরপর আমাদের কত হচ্ছে না a স্কোয়ার ইন্টু a স্কোয়ার কি হচ্ছে না গুণ হচ্ছে, বেস একই, কি হবে ঘাতের যোগ, ঘাতের যোগ হচ্ছে, তো ঘাতের যোগ করলে কত হচ্ছে না a টু দি পাওয়ার 4, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো এরপর আমাদের 8-এর অঙ্কটায় বলেছে 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4 হোল বাই 21 ইন্টু 111।
এখানে আমাদের কি করতে হবে না বেসগুলোকে সমান করতে হবে। তো দেখো এখানে কারোর বেস কি সমান আছে, একটার বেসও সমান নাই। তো দেখো কোন কোন সংখ্যাগুলোকে কি বেসে ভাঙা যাচ্ছে, দেখো যে সেইগুলোর মধ্যে এইখানে কোনো সংখ্যা রয়েছে কিনা। তো দেখো এখানের মধ্যে 21টাকে ভাঙা যাচ্ছে, 21টাকে যদি আমরা ভাঙি তো 21-এর নামটাই আমরা জানি যে 3 আর 7-এ 21 হয়। এটা তোমাদের বুঝে নিতে হবে যে কোন সংখ্যাটায় ভাঙলে আমাদের সুবিধা হবে অঙ্কটাকে করতে। যেমন যদি আমি এটাকে 3 আর 7-এ ভাঙি তাহলে দেখো এখানে 3-এরও পদ রয়েছে আবার 7-এরও পদ রয়েছে, এখানে আমার সুবিধা হবে। এটা কিন্তু তোমাদের বুঝতে হবে যে আমরা কোন পদে বা কোন বেসে ভাঙবো আর কেনই বা ভাঙবো, আমাদের সুবিধাটা কি হবে। তো দেখো এইটাকে আমরা কিসে ভাঙবো না 3 আর 7-এর বেসে ভাঙবো। তো আগে উপরে যেটা ছিল আমরা সেটাই লিখে দিলাম। এরপর 21টাকে যদি আমরা ভাঙি তাহলে এটা হয়ে যাচ্ছে 3 × 7 হয়ে গেল, ইন্টু এখানেতে দেখো 112 আছে। তো 112কে তোমরা কিভাবে ভাঙলে তোমাদের সুবিধা হবে। তো দেখো এখানে যদি আমরা 112কে আমরা জানি 112 হচ্ছে 16 7 16 112, তাই তো 16 7 112। তা আমরা এটাকে 16 আর 7-এ ভাঙি। এরপর দেখো আমরা কেন 16-তে ভাগলাম, 16তে কেন ভাঙলাম, দেখো এবার 16কে আমরা 2-এর বেসে ভাঙতে পারি, তাই তো 2 এর 2 টু দি পাওয়ার 16কে কি করা যায় না 2-এর বেসে ভাঙা যায়। তো 16কে 2-এর বেসে ভাঙতে গেলে কি হবে, 16কে যদি আমরা 2-এর বেসে ভাঙি তাহলে কি হবে না 2 টু দি পাওয়ার 4 মানে কত হয় না 2 × 2 × 2 × 2, তাই তো 2কে 4বার লিখে গুণ কত হচ্ছে, এখানে অ্যান্সার আসছে আমাদের 16। তার মানে 16 = 16-র জায়গায় আমরা 2 টু দি পাওয়ার 4 লিখতেই পারি। হয়ে গেল, এটা আমরা 16-র জায়গায় লিখলাম। এরপর 7 যেমন ছিল সেরকমই রইল। এরপর আমাদের এখানে একটু সাজিয়ে নিতে হবে অঙ্কটাকে। এখানে আমাদের 3 চলে এলো। এরপর দেখো এখানে দুটো 7 রয়েছে, এটাকে যদি আমরা সাজিয়ে এক জায়গায় করে লিখি তাহলে কত হবে না 7² হয়ে যাবে, কারণ এখানে দুটো 7 রয়েছে গুণ হচ্ছে তাই 7² হয়ে গেল, ইন্টু 2 টু দি পাওয়ার 4 হয়ে গেল। এরপর দেখো এখানের মধ্যে একটা 3 এদের ঘাত কি হবে না, যেহেতু এরা ভাগ হচ্ছে আমরা কিন্তু দেখবো এই সংখ্যাগুলোর মধ্যে এদের মধ্যে কি হচ্ছে, সেম বেস যারা তাদের মধ্যে কি হচ্ছে, গুণ হচ্ছে না ভাগ হচ্ছে। আমরা অন্য কারোর সঙ্গে বিচার কিন্তু করব না, আমরা বিচার করব কার সঙ্গে না যার সঙ্গে এই বেসটা সমান হচ্ছে। কার সঙ্গে সমান হচ্ছে, এর সঙ্গে। তো এ আর এ কি হচ্ছে, এদের মধ্যে ভাগ হচ্ছে, যেহেতু বাই আছে তো ভাগ করলে কি হবে না ঘাতের বিয়োগ, এর ঘাতে আছে 1 এর ঘাতে আছে 1। আমরা জানি যদি ঘাতে কোনো সংখ্যা উল্লেখ করে না দেয় বা উহ্যতাকে আমাদের জানতে হবে যে সেই ঘাতে 1 রয়েছে, তাহলে এখানে আমাদের কি হয়ে গেল 1 - 1 হয়ে গেল, ঘাতে বিয়োগ হয়ে গেল, এর ঘাতে ছিল 1 এর ঘাতে ছিল 1 এখানে বিয়োগ হয়ে গেল, ইন্টু এরপর 7 ও 7 7² এই দুটো বেস 7 আর 7 1 হয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে ভাগ হচ্ছে, ঘাতের বিয়োগ হবে, ঘাতের বিয়োগ করলে কত হচ্ছে 2 - 2 এর ঘাত আর এই ঘাত বিয়োগ হয়ে গেল, ইন্টু একইভাবে এই দুটো বেসও দেখো একই, তাহলে কি হবে না ঘাতের বিয়োগ হবে, ঘাতের বিয়োগ করলে 4 - 4 হয়ে গেল। এরপর এখানে ঘাতের বিয়োগ করে আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে কত হচ্ছে না 3 টু দি পাওয়ার 0 ইন্টু 7 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু আমাদের অ্যান্সার এলো 1 × 1 × 1, কারণ আমরা জানি যে কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে হয় 1 1 1 1 1 মাল্টিপ্লাই করলে 3টে 1 মাল্টিপ্লাই করলে কত হয় না 1 হয় অ্যান্সার। তো এই আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। তো দেখো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। আমরা আজকে নিজে করি 5.8টা কভার করলাম, 3 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো। যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবে, যদি ভিডিওটাকে ভালো লাগে তো লাইক করে দিও, এবং যদি তোমাদের আরও কিছু কিছু অঙ্কের অ্যান্সার না জানা থাকে বা তোমরা যদি জানতে চাও আমার কাছে, অবশ্যই তোমরা আমার কমেন্ট সেকশানে সেই অঙ্কগুলো তোমরা পাঠিয়ে দিতে পারো। এছাড়াও তোমরা যারা যারা আমার ফেসবুক পেজ জয়েন করনি তারা যারা জয়েন করে নিও, আমাকে ফলো করে নিও, এবং দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।